শাখা পড়তে গিয়ে যে আমাকে এতটা চোখের জল ফেলতে হবে আমি বুঝতে পারিনি। মানে শাখা পড়তে গিয়ে এতটা কান্নাকাটি করে ফেলেছি জীবনে ফার্স্ট টাইম। মানে পুরো হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। একটা দিদিভাই শাখা পড়াচ্ছিল, তো তখন ভিডিওটা দিতে পারিনি। তারপরে কিন্তু এই কাকু এসে অনেক কষ্ট করে শাখাগুলো পড়ালো। আর আমার স্টিল বাঁধানোটা না খুব ছোট। হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ কিন্তু চলে এসেছি আমার জীবনে আর একটা স্বপ্ন পূরণ করতে, আর সেই স্বপ্নটা পূরণ করে দিল তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই ছাড়া আমার কোনো স্বপ্ন পূরণ করার মতন মানুষই নেই। আর এক আছে বাবা মা। তো আজ ইচ্ছা ছিল আমার একটু শাখা পড়ার, মোটা শাখা, মানে যেটা চওড়া শাখা বলে, চওড়া শাখা পড়ার ইচ্ছা ছিল, যার জন্যে চলে এলাম চওড়া শাখা পড়তে। তো চওড়া শাখা পড়তে গিয়ে হাতের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল, মানে হাতের থেকে শাখা বেরোচ্ছিল না। তারপরে স্টিল বাঁধানোটা ছিল ভীষণ টাইট, আর তারপরে শাখা পরিয়ে দিল কাকু। ভীষণ কষ্ট হয়েছিল, আমার হাত পুরো ফুলে গিয়েছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু শাখা পড়া কমপ্লিট হচ্ছে, আর অনেকেই দেখছিল আমি শাখা পড়ছিলাম, আর পুরো হাত লাল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর তোমাদের দাদাভাইকে দেখালাম যে কেমন হয়েছে। তারপরে শাখা পড়ে সবাইকে নমস্কার করে নিলাম। তো ভালোই লাগলো। তো জীবনের শখ পূরণ করা। তো আমি বলেছিলাম যে পুজোয় জামা কাপড় নেবো না, তুমি আমাকে একটা চওড়া শাখা পরিয়ে দিও। তো ওই জন্যে কিন্তু আমাকে জামা কাপড়ও দিয়েছে, তার সাথে সাথে শাখাটা পরিয়ে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছিলো। আর এখানটায় প্রচুর শাখা রয়েছে, আর এই লোকেশনটা হচ্ছে হাসনাবাদ। তোমরা তো আমার কাছে জানতে চাইবে যে দিদিভাই এই শাখাটার দাম কত নিল। জানো তো, এই শাখাটার দাম বলেছিল 3,500 টাকা, 3,000 3,500 টাকা। সেখানে কিন্তু আমি এখান থেকেই সমস্ত জিনিস নিই, শাখা বলো যা বলো। তো ওই জন্যে কিন্তু এই কাকু শাখাটার দাম নিয়েছে 1,200 টাকা, মানে আমরা দাম কমিয়ে 1,200 টাকা। তো দিদিভাইটা দেখে বলছে খুব সুন্দর হয়েছে, শাখার ডিজাইনটা পরে খুব ভালো লাগছে। আর এই আন্টি আমাকে বলছিল হাত দুটো যেন একদম মা লক্ষ্মীর মতন লাগছে। তো আমার ভীষণ ভালো লাগছে। তো তারপরে কিছু কেনাকাটা করেছিলাম। কেনাকাটার ভিডিওগুলো না তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তারপরে বাড়ির ডেলি ব্লগও তোমাদের কাছে দিতে পারছি না। আর এখানে কেনাকাটা করে তারপরে বাড়িও চলে এসেছিলাম। রাত হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমরা সারা দিন সময় পাই না। আর সেটা তোমাদের সঙ্গে সব সময় বলি যে তোমাদের দাদাভাই যে কাজটা করে, মানে আমাদের ফলের দোকান, তো ও যে কাজটা করে সারাদিন ওর সময় হয় না। সন্ধ্যের পরে আমাকে নিয়ে বেরোয়, হয়তো 8টা 8:30 এরকম হয়ে যায়। তো তারপরে আমরা বাইরে বেরোই মার্কেট করতে। তো দুপুরবেলায় বলো কিংবা বিকেলবেলা কখনোই বেরোনো হয় না। তো বাড়ি এসে আমি কিন্তু আমার হাতটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে শাখাগুলো পরে। তো সবাই কমেন্টে জানিও। আর দাম বেশি নিল কি কম নিল সেটাও একটু জানিও। তারপরে যা যা জিনিস কিনেছিলাম সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা সব সময়, মানে আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা বড় হাইফাই শপিং মলে যাই না, আমরা নর্মাল দোকান থেকেই জিনিসপত্র কিনি। তো যাই হোক, আমি কিন্তু যে মার্কেট থেকে জিনিসগুলো কিনেছি তখন ভিডিও করতে পারিনি, মানে পুজোর সময় প্রচুর প্রচুর ভিড়, যার জন্য ভিডিও করতে পারছি না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো ফার্স্ট দেখিয়ে দিলাম, মেয়ের জন্য একটা ব্লাউজ নিয়েছিলাম, ব্লাউজটা নিয়েছে 250 টাকা। আর এই যে প্যান্ট নেওয়া হয়েছে, প্যান্টটার দামও নিয়েছে 250 টাকা। সাথে সাথে কিন্তু আমার গলার অবস্থাটাও খুব একটা ভালো নেই, গলার অবস্থা খারাপ। বারবারই বলছি পুজোয় কী হবে জানি না। তো সর্দিও লেগেছে, জ্বর এসেছে। তো তারপরে একটা হিপ হপ নেওয়া হয়েছে মেয়ের জন্যে। মেয়ে এই ড্রেসগুলো পরতে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্য এটাও নেওয়া হয়েছে। তারপরে যে জিনিসগুলো নিয়েছি সবই তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা বলবে যে কেমন লাগছে। আর এই হিপ হপটা নিয়েছে 250 টাকা, মানে কম দামের মধ্যেই জিনিসগুলো নেওয়া হয়েছে। স্বাদের মধ্যে সাধ্য পূরণ, মানে আমরা অল্প টাকার মধ্যে 8টা 10টা পরতে ভালোবাসি, এরকমই মানে আমার হাজব্যান্ড বলো আমার স্বামী বলো যাই হোক বন্ধুরা। তো তার উপার্জনটা দেখতে হবে। তারপরে কিন্তু একটা নিয়েছিলাম কালো শার্ট। আমি আর ভীষণ একটা শখ ছিল একটা কালো শার্ট পরা, জিন্সের সঙ্গে পরবো। তো ওই জন্যে আমি একটা কালো শার্ট নিয়েছিলাম। আমার জিন্স নেওয়া হয়েছিল, তো কখনো পরা হয়নি শরীর খারাপের জন্য। তো সেইটার সঙ্গে আমার পরার ইচ্ছা আছে, ওই জন্য একটা কালো শার্ট নিয়েছিলাম। আর আগের দিনও কিছু কেনাকাটা করেছি, মানে প্রত্যেক দিন অল্প অল্প কেনাকাটা করছি, সেগুলো কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি, একসঙ্গে দিতে পারছি না। তো তারপরে এই শাড়িটা নিয়েছিলাম, মালবেরি শাড়ি। আর এই শাড়িটা মেয়ে অষ্টমীর দিন পুজো দিতে যাবে বলে
হচ্ছে বলেছিল এটা লাল সাদা, তো এটা লাল কালার রয়েছে, লালের মধ্যে সাদা না, এটা ঘিয়ে কালার, লালের মধ্যে ঘিয়ে কালার এই শাড়িটা নেওয়া হয়েছে। তো এই শাড়িটার দাম নিয়েছে 500 টাকা। অবশ্য আমি খুব একটা কেনাকাটা করি না, আবার করি, মানে দুটোই সমান বললেই চলে। তো দাম দর করে তোমাদের দাদাভাই, তো জিনিসের দাম কেমন কি নেয় না নেয় সেটা আমি অতটা বলতে পারবো না। আর পুজোর সময় না আমার চুড়িদার পরতে ভীষণ ভালো লাগে, মানে পুজো মানেই আমি একটা দিন চুড়িদার পরবো না এমন কোনো দিন হয় না। তো ফাইনালি কিন্তু আমি একটা চুড়িদার নিয়েছি, হাত কাটা চুড়িদারটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চুড়িদারটা এরকম হাত কাটা, তো হাত আছে ভিতরে, তো হাতটা লাগিয়ে নেবো। এতটা হাত কাটা ড্রেস আমি পরি না, আমার মেয়ে পরলে ঠিক আছে কিন্তু আমি পরি না। এটার দাম নিয়েছে 300 টাকা, ওটার দাম নিয়েছে 300 টাকা। আর আমার কালো ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা, কি বলবো। তারপরে একটা ড্রেস নিয়েছি, আর এই ড্রেসটা আগে একটা নেওয়া হয়েছিল লাইট কালারের, সেটা মেয়ের জন্যে, মেয়ে নিয়েছিল। তো এবার নিয়েছি আমি, এবার আমার জন্যে তোমাদের দাদাভাই এটা কিনে দিয়েছে। আর এই ড্রেসগুলো নাকি ভীষণ ভালো লাগে। তো আমি বলছিলাম আমি একটু মোটা আছি, মানে আমার একটু চেহারা ভারী, পরলে ভালো লাগবে না। তারপরে কিন্তু আমি পরেছিলাম, পরে ভিডিও করেছি একটা দুটো, কিন্তু খারাপ লাগলো না। কিন্তু ড্রেসটার কালার হচ্ছে, এটা হচ্ছে জাম কালার, জাম কালারের নেওয়া হয়েছে। পুজোয় কী কী কেনাকাটা করলাম সবাইকে তো দেখিয়ে দিলাম, সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর শাড়িটা কিন্তু ভীষণ সফট, গায়ে ধরেছি। আর আমার মেয়েরও হালকা পাতলা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, মানে পরেও ও বেশি ভারী শাড়ি পরতে চায় না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।